বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আপার টু সেন্ট্রাল ইনসার্জারের একটি সমন্বিত বা জয়েন্ট ক্যাপ ছুটে আসা রিপ্লেসমেন্ট করার পদ্ধতি দেখানোর চেষ্টা করব। আমরা যদি খেয়াল করি, এখানে রাইট সেন্ট্রাল ইনসার্জারটা দাঁতের একটা অংশ ভেঙে ক্যাপের ভিতরে চলে আসছে এবং জিপি পয়েন্টগুলোও দেখা যাচ্ছে, এবং লেফট আপার সেন্ট্রাল ইনসার্জারের জিপি পয়েন্টগুলো দেখা যাচ্ছে। অর্থাৎ এখানেও আমাদের গ্লাস আনোয়ার ফিলিং করে বিল্ড আপ করে নিতে হবে। এবং যেহেতু দাঁতের একটা অংশ চলে আসছে, আমরা চেষ্টা করব সাবজিঞ্জেভালি আর একটু ভিতরে ঢুকে বেশি পরিমাণ টুথ সারফেস যাতে আঁকড়ে থাকতে পারে সেই চেষ্টা করার। ফ্রি জিঞ্জেভাল এরিয়াতে বা ক্যাপের সারাউন্ডিং এরিয়াতে ইনফিলট্রেশন দিয়ে দিচ্ছি, যাতে আমরা যেহেতু সাবজিঞ্জেভালি প্রবেশ করার চেষ্টা করব, পেশেন্ট পেইন ফিল না করেন। তো ল্যাবিয়ালি একটু ইনফিলট্রেশন দিয়ে নিচ্ছি, এরপর আমরা প্যালাটালিও একটু ইনফিলট্রেশন দিয়ে নিব। আমরা একবার ওয়াটার স্প্লাশ করে নিতে পারি, যাতে বিটার টেস্ট পেশেন্টের ডিসকমফোর্ট ফিলের কারণ না হয়। এখন আমরা লেফট আপার সেন্ট্রাল ইনসার্জারে গ্লাস আনোয়ার ফিলিং দিয়ে বিল্ড আপ করার চেষ্টা করব। আমরা রাইট আপার সেন্ট্রাল ইনসার্জারেও একটু গ্লাস আনোয়ার ফিলিং দিয়ে বিল্ড আপ করে নেওয়ার চেষ্টা করতেছি। আমরা গ্লাস আনোয়ার ফিলিং দিয়ে ব্রোকেন পার্টটা বিল্ড আপ করার চেষ্টা করতেছি। এখন আমরা হালকা ক্যাপ কাটটা আবার একটু নতুন করে দেওয়ার চেষ্টা করতেছি, একটু মডিফাইড ওয়েতে। আমরা যে ফিলিং করলাম এটা একটু স্মুথ করে দিয়ে, সাথে সাথে ক্যাপের শেপটাও যেন ঠিক থাকে, এবং একটু সাবজিঞ্জেভালি আর একটু ঢোকার চেষ্টা করব। এখন আমরা একটু ক্যাপ কাটটা আবার ফ্রেশ করে নিচ্ছি, যাতে আমাদের নতুন ফিলিংয়ের সাথে ক্যাপ কাটের কোনো অসামঞ্জস্যতা না থাকে। প্যালাটালিও একটু ফ্রি করে দিব। এখন আমরা ক্যাপের ভিতরের ম্যাটেরিয়ালসগুলো পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করব। আমাদের মোটামুটি পরিষ্কার করা হয়ে গেল ক্যাপের ভিতরে। এখন আমরা ট্রায়াল দিয়ে দেখব ঠিক আছে কিনা। আমরা এখন ট্রায়াল দিয়ে দেখতেছি ঠিক আছে কিনা। দাঁতের হাইটটা একটু শর্ট করতেছি, কারণ ইনসাইজালি ক্যাপটা বসানোর পর
ভিতরে প্রবেশ করতে চাচ্ছে না। ভিতরের ক্যাভিটিটা বর্তমান দাঁতের লেন্সের চেয়ে শর্ট। আমরা এই কন্ট্যাক্ট পয়েন্টটা একটু ইজি করে নিলে, এখানে অবস্ট্রাকশন হচ্ছে। ট্রায়াল দেওয়ার পর আমরা দেখলাম এই কন্ডিশনই বেস্ট কন্ডিশন এখনকার ক্যাপের কন্ডিশন অনুযায়ী। সো আমরা এখন ফাইনালি ক্যাপটা লিটিং সিমেন্ট দিয়ে স্থায়ীভাবে স্থাপন করে দেওয়ার চেষ্টা করব। আমরা স্থায়ীভাবে ক্যাপটা লাগিয়ে দিলাম। টুথ সারফেসটা ড্রাই করে নিয়ে আমরা ওভারফ্লোয়িং যে লিটিং সিমেন্ট আছে এগুলো একটু পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি। প্যালাটাল এরিয়া থেকেও আমরা ওভারফ্লোয়িং লিটিং সিমেন্টগুলো পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করব। ডেন্টাল ফ্লস দিয়ে আমরা ইন্টারডেন্টাল ওভারফ্লোয়িং লিটিং সিমেন্টগুলো পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করলাম উভয় পাশেই। একবার একটু ওয়াটার স্প্লাশ করে নিতে পারি। আমরা একটু কামড়টা চেক করে নিতে পারি কেমন। বাইট মোটামুটি ফ্রি আছে এবং কন্ট্যাক্ট এরিয়াও মোটামুটি টাইট আছে হাঁকড়েন, এবং ক্যাপের মার্জিনটাও মোটামুটি ফ্রি জিঞ্জাবের ভিতরে ঢুকানো আছে। লেবিয়ালি প্যালাটালি সমান সমান আছে। হয়ে গেল আমাদের ক্যাপ রিপ্লেসমেন্ট। এখন আমরা বেসিক কিছু পয়েন্ট যদি একটু চেক করে নেওয়ার চেষ্টা করি তাহলে দেখব ল্যাবিয়াল মার্জিনগুলো ফ্রি জিঞ্জাবের ভিতরে প্রবেশ করানো আছে। কন্ট্যাক্ট পয়েন্টটা ল্যাটারাল ইনসাইজারের সাথে টাইট কন্ট্যাক্ট আছে রাইট সাইডে এবং লেফট সাইডে উভয় পাশেই। প্যালাটালি দেখব আমরা মার্জিনটা ফ্রি জিঞ্জাবার ভিতরে ঢুকানো আছে অথবা জাস্ট ইন কন্ট্যাক্ট আছে। তো যেহেতু আমাদের এটা পুরনো ক্যাপ রিপ্লেসমেন্ট, আমাদের এর চেয়ে বেশি আমরা সাপোর্ট দিতে পারি নাই। এখন কামড়টা একটু চেক করে নিব। আমরা দেখতে পাচ্ছি বাইট ফ্রি আছে। সো বেসিক এই পয়েন্টগুলো চেক করার মাধ্যমে আমরা মোটামুটি স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট আশা করব, এবং এর সাথে সাথে শেষ হয়ে গেল আমাদের রিপ্লেসমেন্ট অফ ডিসলস্ট ক্যাপ অফ বোথ সেন্ট্রাল ইনসাইজার্স অফ আপার জ। জাযাকাল্লাহু তাআলা খায়রান।